টু নিউ ভিডিও। আমি চলে আসলাম, দেখতেই পাচ্ছ, চিকেন নিয়ে। তো এখানে আমি চিকেনগুলো ধুয়ে নেবো ভালো করে, তারপর আমি রান্না বসাবো। তো রান্নাতে কি কি মেনু আছে দুপুরে লাঞ্চে, তো তোমাদেরকে চলো দেখতে থাকো। নিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। রান্না তো সবাই পারে, আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। দিয়ে দেবো আদা, রসুন, জিরা, গোলমরিচ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। আমি সবগুলো মশলা পেস্ট করে রাখি, তাই দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তোমরা যেই যেমন খাও ঝাল তেমনই দিবে। মশলাটাকে কষে নেব। দুই একটা গরম মশলা দিয়ে দেবো আমি। মাংসগুলো এবার দিয়ে দেবো, ধোয়া মাংসগুলো ভালো করে মাংসটাকে কষে নেব। আমি পোলাওয়ের জন্য জল বেশি দিয়েছি, দিয়ে দিলাম আদা, রসুন আর পেঁয়াজ। দেখুন এখানে মাংস কষা হয়ে গেল, এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে দিলাম হালকা জল। মাংস রান্না হয়ে গেল, এদিকে আমার পোলাওয়ের জলও ফুটে গিয়েছে। পোলাও রান্না করি, তাই আমি কড়াই বসিয়ে দিলাম। আমাকে কড়াই রান্না করতে খুবই ভালো লাগে, তাই কড়াই বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো ঘি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তোমরা কি করে পোলাও রান্না করো অবশ্যই কমেন্টে বলবে। আর দিয়ে দেবো গরম মশলা। আমি এখানে নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল 1.25 কিলো। তো এখানে পেঁয়াজ লাল হতে হতে আমি এখানে চালটা ধুয়ে নেব ভালো করে। পেঁয়াজগুলো লাল হয়ে গেল, আমি এবার কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। কাজু কিশমিশ আমি বেশি ভাজবো না, তারপর আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দেবো। তোমরা কি করে রান্না করো অবশ্যই কমেন্টে বলবে। এবার চালগুলো আমি দিয়ে দেবো। আমাকে কড়াইয়ে করতে খুবই ভালো লাগে, নাড়তে ভালো লাগে, তাই তোমরা কড়াইও করতে পারো, হাঁড়িতেও করতে পারো, কোনো ব্যাপার নেই। আমি চালগুলো এবার লাল লাল করে ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করছি, আমি একটু লাল করে নিব। আর ক্যামেরা ধরে যে যারা করে দেয় একটু ভিডিও, খুব ভালো হয় আমার। তাই আজকে ক্যামেরা ধরার লোক আছে কালকে থেকে, 2 দিন থেকে, তাই আমার খুব ভালো হচ্ছে। ক্যামেরার পিছনে কে আছে তোমাদের পরে বলবো। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে করে নাড়তেই থাকতে হবে, নাহলে লেগে যাবে। যত নাড়বে, একটু লাল হবে, তত তোমাদের পোলাও ভালো হবে। এটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছে। আমার শাশুড়ি খুব সুন্দর পোলাও বানাতে পারে, তাই আমি আমার শাশুড়ির হাতে নিয়েছি আমি। তো এইভাবে আমি পোলাও রান্না করছি। আর আমার শাশুড়ির হাতে সবই ভালো লাগে আমার খেতে। আমার শাশুড়ি যে ছোলার ডালের হালুয়া রান্না করে, তো এত টেস্ট হয়, এত টেস্ট হয়, আমি পারবো না লাগে। তো আমি খুব মিস করছি আমার শাশুড়িকে এখন বর্তমানে। কিছু বলার নেই, তোমরা ভেবো না আমার শাশুড়ি নেই, আমার শাশুড়ি আছে, বাট আমি মায়ের বাড়ি এসেছি, তাই আমি খুব মিস করছি। এইভাবে আমি পোলাওগুলোকে নাড়াচাড়া করে এবার আমি জল দিয়ে দেবো। ফুটানো জলটা আমি এবার এটার মধ্যে দিয়ে দেবো, জলগুলো দিয়ে দেবো। শাশুড়িও দেখবে, তাই আমি বললাম আমার শাশুড়ি আমার কথা শুনে
হাসবে হয়তো। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা অবশ্যই দিবে স্বাদ মতো। লাস্টে একটু নামানোর সময় হালকা একটু চিনি দিয়ে দিতে হবে, তাই আমি আগেই বলে দিলাম। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, স্কিপ করতে। আমার পোলাওটা আর একটু দমে রেখে দিব। আমি দিয়ে দিব চিনি হালকা। চিনি দিলে কালারটা সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তোমরা চিনি দিতেও পারো, নাও দিতে পারো। আমার পোলাও রান্না দেখতে পাচ্ছ, খুব ঝরঝরা পোলাও। চলে আসলাম আমি দুপুরের লাঞ্চ নিয়ে। তো এখানে লাঞ্চ নিয়ে আমি বসে গেলাম। পোলাও মাংস তাড়াতাড়ি করে আমাকে খিদে পেয়েছে, তাই থালাতে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি চাটনি, আর এখানে নিয়ে নিয়েছি মাছ ভাজা। আর আমি খেয়ে নিব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও এখান থেকে টাটা।